আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব অধ্যায়। কত অধ্যায় আমাদের এটা? চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় সূত্রাবলী। এখানে আমি কতটুকু তোমাদের বুঝিয়েছিলাম এগুলো সব বোঝানো হয়ে গিয়েছিল। আজকে 52 অর্থাৎ 52 যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আমরা শুরু করব। আলোচনায় যাওয়ার আগে আমি আমার হোয়াইট বোর্ডটা ওপেন করে নিচ্ছি। চলো ক্লাসে চলে যাওয়া যাক। ওকে, আমি তোমাদের এইখানে বুঝিয়েছিলাম সূত্রের সাহায্যে দুইটি রাশির গুণফল নির্ণয়। এর আগে আমি তোমাদের উদাহরণে বুঝিয়ে দিয়েছিলাম। এখন যে এই যে কাজটা আছে এটা করে শেষ করব। হ্যাঁ, তো এটা শুরু করা যাক। চলো, ওকে। এক নাম্বার, সূত্রের সাহায্যে গুণফল। এখানে যে সূত্রটা ইউজ করতে হবে সেটা হলো এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা ব্যবহার করে এটা করতে হবে। তো চলো আমরা করা শুরু করি। এখানেই করব স্ক্রিনের উপর। স্ক্রিনের উপর করলে পরে এখানে কি আছে? 5x প্লাস 7y, আচ্ছা 5x মাইনাস 7y। এখানে এটা কাজ করবে, এখানে এই অংশটা কাজ করবে a এর মতো, আর এটা b এর মতো। এটা কাজ করবে a এর মতো, এটা কাজ করবে b এর মতো। তো তাই যদি হয়, আমি এখন অঙ্কটা করি। সূত্রে কি আছে? a স্কয়ার, অর্থাৎ আমরা এই দিক থেকে এই দিকে যাব। সূত্রের ব্যবহারটা a স্কয়ার। তাইলে a আছে আমার 5x স্কয়ার, ভিতরে মাইনাস আছে তো মাইনাস দিলাম। b স্কয়ার, এই b স্কয়ার, বিটা কি আছে আমার 7y, এই 7y স্কয়ার। এটা ভাঙলে কত হবে? 25x স্কয়ার মাইনাস 49b স্কয়ার। ওকে, তাহলে আমার এই অঙ্ক হয়ে গেল। এরপর আছে এই অঙ্কটা। এখন দেখো, এখানে কিন্তু ওই আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা ইউজ করতে পারবো না। এখানে কোন সূত্রটা আমাকে ইউজ করতে হবে? এখানে আমি যে সূত্রটা ইউজ করব, আমি এখানে এই যে নোট আকারে লিখে দিচ্ছি, সেটা হলো x প্লাস a এক্স প্লাস বি সমান সমান কি? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্রটা আমি ইউজ করব এই অঙ্কটা করার জন্য, এই সূত্রটা ইউজ করব। তো চলো করা যাক। আচ্ছা, তো আমার কাছে আছে এক্স প্লাস 10 এক্স মাইনাস 14।
এখন সমস্যা হলো এই সূত্রে আমার এখানে প্লাস সাইন আছে, এখানেও প্লাস সাইন আছে, কিন্তু এখানে তো একটা মাইনাস সাইন আছে। এই সমস্যাটা আমি সমাধান করব কিভাবে? ওকে, আমি করে দিচ্ছি, সমস্যা নাই। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এক্স থাকবে, প্লাস চিহ্ন আসবে, এই মাইনাসটারে মানে 14টাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বেরো ফেলবো। এখন দেখো এখানে এক্সটা এক্স এর মতো কাজ করবে, 10টা কাজ করবে এর মতো, মাইনাস 15টা 14টা কাজ করবে বি এর মতো। তো আমি যদি আমার অঙ্ক শুরু করি, সেটা হবে এইরকম, এ স্কোয়ার অর্থ হইল এক্স এর উপরে স্কোয়ার, তারপরে প্লাস সাইন, তারপরে এ প্লাস বি, অর্থাৎ অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব আমি, এ প্লাস বি, এটা কি আমার 10, প্লাস বিটা কি মাইনাস 14, এ প্লাস বি প্লাস এ বি। আচ্ছা, এটা হলো 10 আর বিটা হলো মাইনাস 14, এখানে একটা ইন্টু চিহ্ন আছে। তো এটা সমাধান করে যাব, এক্স স্কোয়ার প্লাস, দেখো মাইনাস 14 থেকে যদি তুমি মাইনাস 10 করো তাইলে পরে থাকবে হলো মাইনাস 4, এখানে একটা এক্স আছে, সরি এক্স মাইনাস 4, তাইলে মাইনাস 4 যদি থাকে আমার এখানে প্লাস হবে না, প্লাস হবে না, এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, না আমি যদি আরও একটু বিশ্লেষণ করে করি, ধরো এখানে আমি প্লাসই দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দাও, এখানে আমার রেজাল্ট কত আসবে মাইনাস 4, আর ইন্টু থাকলো সাথে এক্স, আর এই প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাস 140। এখন করো এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4x মাইনাস 140। ওকে, তারপরের অঙ্কটা আমরা করব। এতকে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো। হ্যাঁ, দুইটি রাশি 4x মাইনাস 2y। আচ্ছা, আমরা এটা তাহলে বুটে করি, 4x মাইনাস 3y 6x প্লাস 5y, 4x মাইনাস 3y, 3 নাম্বারটা 4x মাইনাস 3y, ঠিক আছে, 4x মাইনাস 3y, 4x মাইনাস 3y, আর কি আছে 4x মাইনাস 3y, 6x প্লাস 5y, 6x প্লাস 5y, 6x প্লাস 5y। ওকে, 4x মাইনাস 3y, 6x প্লাস 5y। আশা করি এটাই আছে আমাদের। হ্যাঁ, ঠিক আছে, তো আমি অঙ্কটা করে নিচ্ছি। এখানে সূত্র ব্যবহার করব, কি সূত্র, কোন সূত্র ব্যবহার করব, তাই তো এখানে আমি সূত্র ব্যবহার করতে চাচ্ছি বলতে সূত্র আমাদের ব্যবহার করতে হবে, দেখো এই যে এই সূত্রটা, এ বি ইকুয়াল হলো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এটা যদি আমি করি, এখানে এই টোটালটা পুরাটা আমার এ হবে, এই পুরাটা হবে বি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এ প্লাস বি, এ হইল 4x মাইনাস 3y প্লাস বি, বিটা কি আছে আমার কাছে, বি হলো 6x প্লাস 5y
বাই কি আছে 2 হোল স্কয়ার, এখানে একটা মাইনাস আছে, a মাইনাস b 4x minus 3y a minus b by 2 whole square 4x minus 3y plus 6x plus 5y by 2 আচ্ছা 4x minus 3y মাইনাস দ্বারা গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস 6y প্লাসে মাইনাসে মাইনাস 5y by 2 তো এখানে কি আছে আমার 6টা x থেকে যদি আমি 4টা x বাদ দিই 2x হবে, 5টা y থেকে যদি 3টা y বাদ দিই তাইলে প্লাস 2y হবে বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে কি হবে, আচ্ছা এখানে একটু প্রবলেম আছে, সেটা হলো এই যে 4x আর 6x এটা হবে মাইনাস 10x, আর এইখানে যদি আমি যোগ করি সেটা হবে মাইনাস 8y বাই 2 হোল স্কয়ার। এখন দেখো 2 কমন নিলে x প্লাস y বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখন দেখো এখানে মাইনাস 2 কমন নিব আমি, তাহলে আমার কাছে থাকবে কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 5x প্লাস 4y বাই 2 এই হোল স্কয়ার। এখন যেটা হবে এইটা এটা কেটে দিব, এইটা এটা কেটে দিব, তাহলে আমার থাকবে x প্লাস y হোল স্কয়ার মাইনাস, এখানে মাইনাস 5x প্লাস 4y হোল স্কয়ার থাকবে, ঠিক আছে, কিন্তু যেহেতু স্কয়ার আছে এই মাইনাসটা আর কাজ করবে না, আমার হয়ে যাবে 5x প্লাস 4y হোল স্কয়ার। এটাই হলো অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। এখন পরবর্তীতে আমার কি আছে সেটা দেখতে হবে। তার পরবর্তী যে অংশগুলো আছে এটাও একটা সূত্র, খুব ইন্টারেস্টিং একটা সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। হ্যাঁ, এইটুক জানলেই হবে, এটা দিয়ে আমরা অঙ্ক করব। এন্ড কি করছে, এত কিছু করতে হয় না, ধরে নিতে হবে না, মানে এটার বর্গ নির্ণয় করতে বলছে, এই আর কিছুই না। তো বর্গ নির্ণয় করলে আমি সূত্রে কি জানি, a স্কয়ার এটা হইলো 2x হোল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, বিটা কি 3y প্লাস সি স্কয়ার, সিটা কি 5z হোল স্কয়ার, হ্যাঁ, প্লাস 2ab, এই 2 ইন্টু a। আচ্ছা আমি এটা একটু দুঃখিত, এটা আমি মুছে নিচ্ছি, কালারটা আমি একটু চেঞ্জ করে নিই আমার পেনের, এই কালারটা যদি চেঞ্জ না করি এই জায়গায় করা সমস্যা হচ্ছে। আচ্ছা, তো a স্কয়ার, তো আমি যদি এটাকে করি a স্কয়ার, তাহলে 2x হোল স্কয়ার প্লাস বি স্কয়ার 3y হোল স্কয়ার প্লাস সি স্কয়ার অর্থাৎ 5z হোল স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু 2x a, হ্যাঁ, বিটা কি,
বিটা হলো 3y প্লাস 2 বিসি, এখানে বিটা কি 3y, সিটা হলো 5z প্লাস 2 এসি, এটা কি 2x, সিটা কি 5z, তাহলে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 xy প্লাস 3 5 15, 15 দুগুণে 30 yz প্লাস 5 দুগুণে 10, 3 10 30 zx। এটাই অ্যান্সার। খুব সহজ, এইভাবেই করতে হবে। যে রেজাল্টের সাথে আমাদের বনে গেছে। ওকে, উপরের দিকে উঠি। এটা কোন অঙ্ক দিয়েছে? এত এর বর্গ নির্ণয়। এটা দুইটা নিয়মে করা যায়, আমরা উপরের নিয়মেও করতে পারি। উপরের যে এটা এই যে করে দিয়েছে এইভাবে, এত এর বর্গ নির্ণয় করো, এটা আমরা করে দেখতে পারি। ঠিক আছে, তো এটা আমি নেক্সট ক্লাসে করাবো। আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।